আওয়ামী লীগে যারা করে সেটা কালচারাল অঙ্গন থেকে হোক, পলিটিক্যাল অঙ্গন থেকে হোক, আসলে এই মানুষগুলোর ভিতরে কখনো কোনো বিষয়ে কোনো অনুশোচনা আমরা দেখি না। সম্প্রতি কালচারাল অঙ্গনে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তাদেরকে দেখা গেছে জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশ করতে বা পোস্ট করতে। এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি যে এটা আসলে এটাকে কি করা উচিত, কিভাবে এটা বন্ধ করা আসলে উচিত। এটা হচ্ছে মানে তাদের একটা হঠকারী বিষয়। আর আওয়ামী লীগের যে চরিত্র, তারা আসলে দেখুন এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এখনো আওয়ামী লীগের কোন নেতা অথবা তাদের যিনি প্রধান রয়েছেন অনেক বক্তব্য উনি এবছরে ফিরে আসবেন এমন বিষয়টাও একটা বিষয়ে একটা ওনার কলামে তিনি উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে যে কোনো সময় ফিরে আসবেন এরকম বিষয়টাও চলে আসছে। তো আওয়ামী লীগে যারা করে সেটা কালচারাল অঙ্গন থেকে হোক, পলিটিক্যাল অঙ্গন থেকে হোক, আসলে এই মানুষগুলোর ভিতরে কখনো কোনো বিষয়ে কোনো অনুশোচনা আমরা দেখি না। সেটা একবারে তাদের টপ থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত। তো ঠিক সেম জিনিসটাই করছেন, তবে তাদের এই যে একটা হঠকারী সাহস, এটার প্রশংসাও করতে হয়, আবার দুর্ভাগ্যজনক বলতে হয় যে এটা বোকা বোকা স্বর্গে বসবাস করছে। তো আপনি দেখবেন যে এই এটা রিয়াকশনটা কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন প্রজন্মের পক্ষ থেকে খুব সিরিয়াসলি এসেছে এবং সর্বসম্ভবত ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন। তো এটা আসলে জাস্ট একটা আই ওয়াশিং বিষয় আর কি। তাই আমি মনে করি যে এই বিষয়ে আমরা সোচ্চার থাকলে আসলে তাদের এই সমস্ত প্রচেষ্টা বা এই সমস্ত মন্তব্য আসলে কিছুই হবে না। আচ্ছা, কিন্তু আমি যদি একটু ভিন্নভাবে বলি, যে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল প্রকাশ্যে প্রতিবাদ করেছে, সেখানে ছাত্র শিবিরের ভূমিকাটা খুব একটা দৃশ্যমান না। এ ব্যাপারে আপনি কি ব্যাখ্যা করবেন বলেন। না, দৃশ্য অদৃশ্যটা হচ্ছে আসলে এটাকে হয়তো মিডিয়ার প্রচার প্রচারের মধ্য দিয়ে হয়। তো ছাত্র শিবিরও এই বিষয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি তাদের নেতা কর্মীদের যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল করলে বা পর্যালোচনা করলে আমার মনে হয় স্পষ্ট হয়ে যাবে। তা আমি এখানে ছাত্রদল শিবিরকে আলাদা করতে চাই না। আমার মনে হয় এখানে জুলাইয়ের পক্ষে যারা, তাদের সবাইকে এই বিষয়ে প্রতিবাদ করা এবং সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগের প্রতি জামায়াত বা ছাত্র শিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থানটা আসলে কি? আদর্শগত বিরোধ নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা? কি ভাবছেন আপনি? এই সমীকরণটা আসলে কোথায়? দেখুন, বাংলাদেশের রাজনীতি তো অনেকগুলো ধারার মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। তো জুলাই এসে আওয়ামী লীগ তার দলীয়ভাবে এবং সরকারের থেকে আসলে যা করেছে, অথবা তাদের যারা অঙ্গ সংগঠন ছিল, পাশাপাশি তাদের সাথে যারা জোটগতভাবে ছিল, সকলের ভূমিকাটাই একটা মানে হত্যাকারী অথবা হচ্ছে একটা হঠকারী এবং রাষ্ট্রের সম্পূর্ণ নেচারের বিপরীতে গিয়ে তারা অবস্থান নিয়েছে। তো সে জায়গা থেকে আমরা আওয়ামী লীগের যে রাজনীতি, যেটা ইতিমধ্যে দলীয় রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ, এটার সাথে আমরা একমত। এরপরে তাদের বিচার, আমরা বারবার যেটা বলেছিলাম যে তাদের বিচারটা নিশ্চিত করা। তো বিচারিক কার্যক্রমটাও ট্রাইব্যুনালের মধ্য দিয়ে কিছুটাই এগোচ্ছে। আবার এখানেও কিছু হতাশার বিষয় রয়েছে যে আওয়ামী লীগের লোকাল লেভেলের অনেক নেতারাই হচ্ছে তারা এখানে অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে, সেটা সরকার দলীয় অনেকের সাথে লেনদেনের মধ্য দিয়ে তারা জামিন নিয়ে নিচ্ছে, অথবা হচ্ছে তারা তাদের মামলাগুলোকে উঠিয়ে নিচ্ছে বিভিন্নভাবে ফোর্স করে অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে। তো এটা আমাদের জন্য দুঃখজনক। এই জন্য আমরা জামায়াত ইসলামী অথবা মানে ছাত্র শিবির না, শুধুমাত্র টোটাল জুলাইয়ের শক্তি এই আওয়ামী লীগের যে হত্যাকাণ্ড এবং তাদের যে অপরাধ, আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার বাংলাদেশে হবে।